আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। এখানে বাইরে তাসদিদ, র পায়ের লগে পড়বো, তাসদিদ হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো রব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা আবার এই লামের লগে লাগবে। বিল, বালাম জের বিল, রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। এই যে মাঝখানে এই যে একটা আলিফ, এই আলিফটা বাদ যাবে, কারণ হলো জজম অথবা তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ করা যায় না, এটা খালি আলিফ। কিন্তু এইখানে ভাঙ্গা ভেঙ্গে যদি পড়ি তাহলে আলিফটা কাজে লাগবে, না হয়তো একসাথে পড়লে এটা কাজে লাগবে না, ওইটা বুঝবেন না, কবিরের বিষয়। বালাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, রব্বিল আ। এই যে লাম খারা জবর ছিল, এক আলিফ টান হয়েছে, এরকমই এটাও এক আলিফ টান হবে। আ, রব্বিল আ। এই খারা জবর হইলে এক আলিফ টান না পড়তে হয়, এটাকে খারা জবর বলে। রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, রব্বিল আলা। মিমিয়া জের মি, জেরের বাম পাশে জজমলা ইয়া। এই জজমলা হরফ তো ঠিক আছে, তারপরে আর একটা বিষয় আছে, সেটা মদের বিষয়, মদ অর্থটা নিয়ে পড়া। মিমিয়া জের মি, এক আলিফ টান হবে, কারণ হলো এটা মধ্যে তবাই, জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ওইগুলি আসে না, যেটা আসছে সেটাই বলি। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ নিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। মিমিয়া জের মি, আলামি। তারপরে নুন জবর না, আলামিনা। কিন্তু আলামিন আমরা না পড়ে আলামিন পড়বো, কারণ হইলো এখানে এটাকে অক্ফ বলে। অক্ফ বললে সাকিন করিয়া পড়তে হয়, হরকতের বামে অক্ফ হইলে সাকিন করিয়া পড়তে হয়। এই নুনটা অক্ফ হবে, সাকিন হবে। আর সাকিন হইলে এই মদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন লিফটা নিয়ে পড়তে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। প্রত্যেক আয়াতের শেষেই এইভাবে মদের হরফ থাকলে তিন লিফটা নিয়ে পড়তে হয়। আলামিন, রব্বিল আলামিন।